স্পেশাল মানুষের জন্য দুইটা স্পেশাল গিফট কিনতে হবে আমার। আমি কিন্তু ভুলি নাই আমাদের মান্থলি ম্যারেজ সেলিব্রেশন ডেতে তোমার জন্য একটি ব্র্যান্ড নিউ উপন্যাস আর এক গুচ্ছ গোলা। আমিও কিন্তু ভুলি নাই, কিন্তু এই অভাবের সংসারে আমি সব থেকে বেশি খুশি হতাম তুমি যদি কিছু বাজার নিয়ে আসতে। আরে এগুলো তো ছিল স্পেশাল গিফট, তোমার জন্য আরো গিফট আছে। 4টা ডিম, সারা জীবন ভালোবাসতে পারো, 250 গ্রাম ডাল, আমার জন্য খিচুড়ি রান্না করতে পারো, তুমি কি আমার সাথে একটু ঝাল হতে পারো। আজকের স্পেশাল ডেতে আমরা ইলিশ খিচুড়ি খেতে পারবো না জানি, কিন্তু ডিম খিচুড়ি তো খেতে পারবো নাকি? অবশ্যই পার। দাদুর বাক্স এতদিন পর কোত্থেকে বের করলা? জীবন আছে এটার? আমি তো একটু ঠিক করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ পারবো। আচ্ছা শোনো না, আমি শুনেছি অনেকে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করে। এটাতে যদি একটা গ্রাফিক্স কার্ড ঘুরে আমি ফ্রিল্যান্সিং করতে পারি তাহলে আমি অনেক টাকা আয় করতে পারবো। আমি সংসারে কন্ট্রিবিউট করতে পারবো। ক্ষতি কি? ক্ষতি কেন হবে? লাভে লাভ হবে, কারি কারি টাকা হবে, বাড়ি গাড়ি হবে। আমরা দুবাই ব্যাংকক চায়না সেরকম ট্রিপ দিতে পারবো। এখন তুমি আগে বলো কোন দেশ আগে? তুমি সাথে মজা করতেছো, আমি কিন্তু সিরিয়াস। আর আমি তোমার থেকে বেশি সিরিয়াস। আজকে আমার অফিস ছুটি আছে, আজকে বিকেল দিকে এটা আমি ঠিক করে নিয়ে আসবো। থ্যাংক ইউ। এই খুশিতে আমি তোমাকে একটা লিকার ছাড়া কড়া চা বানিয়ে নিয়ে আসছি। আমি একটা প্রয়োজনে তোরা একটু ডাকলাম, বুঝছিস? আচ্ছা শোন, এই ল্যাপটপটা বুঝছিস, ল্যাপটপটা হলো মানে তোর ভাবির আর কি। বিক্রি করবি? তুই তো মনে হয় ক্রাইসিসের মধ্যে যাইতেছ, সব খবরই তো পাই তো। বিক্রি বলতে কি, মানে ল্যাপটপটাতে একটু গ্রাফিক্স কার্ড লাগবে, বুঝছিস? আমি দোকানে গেছিলাম, দোকানে বলে কি 16,000 টাকা নাকি লাগবে। আমি মনে করে এই মুহূর্তে তো তুই তো বুঝিস, আর তুই ছাড়া তো মনে কর আমার তো আর আপন কারে আমি বলবো বল। এই 16,000 টাকা এখন আমাকে দিতে হবে? মাথাটা পুরাটাই হ্যাং করে দিলি রে দোস্ত। আমি ভাবলাম তুই আরো আমার পাওনা 2,000 টাকা ফেরত দিবি, এখন তুই উল্টা টাকা চাইতেছিস। তোর আর জীবনে সালা আক্কেল হইলো না। বাইরে টাকা তো তুই পাবি, মানে তোর ভাবি আছে না, ভাবির খুব শখ যে ও ফ্রিল্যান্সিং করবে। আর তুই বুঝিস, একবার যদি ফ্রিল্যান্সিং ঠিকঠাক ভাবে মানে জেনে যেতে পারে, শিখে যেতে পারে। বন্ধু হাসাইলি রে, চিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো। ভাবিরে কম মন দেয় রান্না বান্না করতে, সবাইরে দেয়া সবকিছু হয় না। আমি তো বহু টাকা নষ্ট করছি, কইয়া পারলাম না। তুই পারস নাই বলে যে আর কেউ পারবে না তেমন তো না দোস্ত। তোর বউ পারবো, তোদের কোটি কোটি টাকা হবে। সেই টাকা থেকে না হয় আমার 2,000 টাকা ফেরত দিস। টাকা ধার ফেরত দিতে পারস না, আবার আসছিস ভাঙা ল্যাপটপ নিয়ে। ল্যাপটপটা ভাঙারি দোকানে বিক্রি করে ভাবের গা চানাচুর কিনে নিয়ে যা। 2,000 টাকার জন্য এতটুকু মন খারাপ করবি তুই? বের কথা বলিস তো, পারলে টাকা ফেরত দিস। এই তো আমি তো ল্যাপটপটা নিয়ে আসছি। হ্যাঁ তাই তো বললো, হবে বললো। বেশি না, 300-400 টাকা। টাকা আছে আমার কাছে, অসুবিধা নেই। নিশ্চিত টাকা শেষ হয়ে গেছে ওর। আমি কেমনে কল দিই এখন? আমারও তো একই অবস্থা।